এই ৫টি কৌশল যদি আপনি ঠিকভাবে বুঝে কাজে লাগাতে পারেন, তাহলে নিজের ভেতরকার আত্মবিশ্বাস ধীরে ধীরে এমনভাবে বদলে যাবে যেটা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আপনার সাথেও কি এমন হয়? ছোট একটা সিদ্ধান্ত নিতেও বারবার থেমে যান। মনে হয় ভুল হলে কি হবে, বা আমাকে দিয়ে আদৌ হবে তো? অনেক সময় বড় কোনো কাজের আগেই মনটা হাল ছেড়ে দেয়। ক্লাসে কিছু বলতে গেলে বুক ধড়ফড় করে। ইন্টারভিউ বোর্ডে ঢুকলেই মাথার ভেতর সব উত্তর এলোমেলো হয়ে যায়। চারপাশে তাকালে মনে হয় সবাই যেন এগিয়ে যাচ্ছে, আর আপনি একই জায়গায় আটকে আছেন। এই অনুভূতিটা খুব চেনা, তাই না? নিজেকে তখন একা লাগে, পিছিয়ে পড়া মনে হয়, আর নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যায়। কিন্তু একটা কথা জানলে হয়তো আপনি অবাক হবেন, এই সমস্যাটা শুধু আপনার না। আমাদের প্রায় সবার জীবনেই কোনো না কোনো সময় আত্মবিশ্বাস এমনভাবে কমে যায় যে আমরা নিজের ক্ষমতাকেই সন্দেহ করতে শুরু করি। কিন্তু আসল সত্যটা হলো, আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ না, কোনো লাকি মানুষের জন্য রাখা সুপার পাওয়ারও না। আত্মবিশ্বাস হচ্ছে এমন একটা দক্ষতা যেটা সঠিকভাবে চর্চা করলে যে কেউ গড়ে তুলতে পারে। আর আজ ভয়েস বুক বাংলাতে আমি আপনাকে এমন ৫টি সহজ কিন্তু ভীষণ কার্যকর কৌশল শেয়ার করতে যাচ্ছি, যেগুলো প্রতিদিনের জীবনে অল্প অল্প করে ব্যবহার করলে আপনি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করবেন। এগুলো কোনো জাদু নয়, ফাঁকা মোটিভেশনও না। এগুলো মনোবিজ্ঞানের ভিত্তিতে তৈরি এবং বাস্তব জীবনে হাজারো মানুষের ক্ষেত্রে কাজ করেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো এখান থেকেই আপনার জীবনের একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে। কৌশল ১, নেতিবাচক সমালোচককে চুপ করান। আমাদের আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য বাইরের কোনো শত্রুর দরকার নেই। আমাদের ভেতরের সমালোচক কণ্ঠটাই যথেষ্ট। আমি দেখতে ভালো না, আমার মেধা কম, সবাই আমার চেয়ে ভালো, আমি এটা পারবো না, এই কথাগুলো আমরা দিনের পর দিন নিজেদেরকে বলতে থাকি। এটাই হলো নেতিবাচক স্বকথন বা নেগেটিভ সেলফ টক। একবার ভাবুন তো, আপনার কোনো বন্ধু যদি সারাক্ষণ আপনাকে এভাবে ছোট করত, আপনি কি তার সাথে মিশতেন? নিশ্চয়ই না। তাহলে নিজের সাথেই কেন এই অবিচার? আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রথম ধাপটাই হল নিজের সবচেয়ে ভালো বন্ধু হওয়া। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল চিন্তার পুনর্গঠন বা কগনিটিভ রিফ্রেমিং। যখনই মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, সচেতনভাবে সেটিকে থামান। তারপর সেটিকে একটি ইতিবাচক বা অন্তত বাস্তবসম্মত চিন্তা দিয়ে বদলে দিন। যেমন, পুরনো চিন্তা, আমি এই প্রেজেন্টেশনটা কিছুতেই ভালো করতে পারবো না, সবাই আমাকে নিয়ে হাসবে। নতুন চিন্তা, আমি প্রেজেন্টেশনটার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, একটু নার্ভাস লাগছে ঠিকই, কিন্তু আমি আমার সেরাটাই দেব। আর যদি ভুল হয়েও যায়, সেটাও তো শেখারই একটা অংশ। প্রথম দিকে এটা একটু কঠিন মনে হতে পারে, কারণ বছরের পর বছর ধরে গড়ে ওঠা চিন্তার অভ্যাস বদলানো সহজ নয়। কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাদের মস্তিষ্ক নতুনভাবে ভাবতে শেখে, যা ধীরে ধীরে আমাদের চিন্তার ধরনকে ইতিবাচক করে তোলে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ৩টে ভালো গুণ বা শক্তির কথা বলুন। নিজের ছোট ছোট সাফল্যগুলো মনে করুন। হতে পারে আপনি দারুণ চা বানান, বা কোনো বন্ধুকে কঠিন সময়ে সঠিক পরামর্শ দিয়েছিলেন। নিজের সাথে ঠিক সেভাবেই কথা বলুন, যেভাবে আপনি আপনার প্রিয় কোনো বন্ধুর সাথে বলতেন। এই একটা অভ্যাসেই আপনার আত্মবিশ্বাসের ভিতকে মজবুত করে দেবে। কৌশল ২, শরীরী ভাষায় বদলানুন। আপনি কি জানেন আপনার মন আর শরীর একে অপরের সাথে কথা বলে? মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কেবল আমাদের মনের ভাব প্রকাশ করে না, উল্টো আমাদের মনের অবস্থাকে প্রভাবিতও করতে পারে। যখন আমাদের আত্মবিশ্বাস কম থাকে, আমরা অজান্তেই কুঁজো হয়ে হাঁটি, কাঁধ ঝুঁকিয়ে বসি, মানুষের চোখের দিকে তাকাতে লজ্জা পাই। এই ধরনের দুর্বল শরীরী ভাষা আমাদের মস্তিষ্কে একটাই সংকেত পাঠায় যে আমি দুর্বল, আমি ভীত। ফলে আমাদের আত্মবিশ্বাস আরও কমে যায়। এই চক্রটা ভাঙার জন্য আপনাকে ঠিক এর উল্টোটা করতে হবে। সোজা হয়ে দাঁড়ান, কাঁধ দুটোকে পেছনে টানটান রাখুন, মাথা উঁচু করুন এবং মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। যখন বসবেন, একটু ছড়িয়ে আরাম করে বসুন। একে বলা হয় পাওয়ার পোজ বা শক্তিশালী ভঙ্গি। গবেষণায় দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের জন্য শক্তিশালী ভঙ্গিতে দাঁড়ালে বা বসলে তা আমাদের মনে তাৎক্ষণিক প্রভাব ফেলে এবং আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী অনুভব করায়। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউয়ের আগে ২ মিনিটের জন্য
একটু আড়ালে গিয়ে সুপারম্যানের মতো কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ান। শুনতে হয়তো হাস্যকর লাগছে, কিন্তু এটা আপনার মানসিক অবস্থাকে চাঙ্গা করে তুলবে। আত্মবিশ্বাসী হওয়ার জন্য আত্মবিশ্বাসের ভান করুন। এমনভাবে হাঁটুন যেন এই ঘরের মালিক আপনি। ধীরে ধীরে এই ভানটাই আপনার অভ্যেসে পরিণত হবে এবং অভ্যেসটাই একদিন আপনার বাস্তবতায় রূপান্তরিত হবে। কৌশল ৩, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান এবং উদযাপন করুন। আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটা তৈরি হয় ছোট ছোট সফলতার ইঁট দিয়ে। আমরা প্রায়ই অনেক বড় লক্ষ্য ঠিক করে ফেলি, যেমন আমি ৬ মাসে ৩০ কেজি ওজন কমাবো বা আমি একজন সফল উদ্যোক্তা হব। কিন্তু এই লক্ষ্যগুলো এতটাই বড় আর দূরের মনে হয় যে আমরা শুরুতেই দিশেহারা পড়ি, আর কিছুদিন চেষ্টা করে ফল না পেলেই হতাশ হয়ে ভাবি আমাকে দিয়ে হবে না। এর সমাধানটা কিন্তু বেশ সহজ। বড় লক্ষ্যকে একদম ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভেঙে ফেলুন। একে বলা হয় মাইক্রো গোলস বা ক্ষুদ্র লক্ষ্য। আপনার চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন, সেটিকে এমন ছোট ছোট কাজে ভাগ করুন যা আপনি প্রতিদিন বা সপ্তাহে সহজেই করতে পারেন। যেমন আপনার লক্ষ্য যদি হয় একটা বই লেখা, তাহলে আপনার প্রথম সপ্তাহের লক্ষ্য হতে পারে প্রতিদিন মাত্র ১ পৃষ্ঠা লেখা। যদি ভালো বক্তা হতে চান, প্রথম লক্ষ্য হতে পারে আয়নার সামনে দাঁড়িয়ে ৫ মিনিট কথা বলা। এই ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করা অনেক সহজ, আর যখনই আপনি একটা ছোট কাজ শেষ করবেন, আপনার মস্তিষ্ক আপনাকে একটুখানি আনন্দ আর সন্তুষ্টির অনুভূতি দেবে। এই অনুভূতিটাই আপনাকে পরের কাজটি করার জন্য উৎসাহ দেবে। প্রতিটি ছোট সাফল্য আপনার মনে এই বিশ্বাসটা গেঁথে দেবে যে হ্যাঁ, আমিও পারি। আর সবচেয়ে জরুরি হল প্রতিটি সাফল্যকে উদযাপন করা। ১ পৃষ্ঠা লেখা শেষ করে নিজেকে ১ কাপ কফি ট্রিট দিন। নতুন কিছু শেখার পর আপনার প্রিয় সিনেমাটি দেখুন। এই ছোট ছোট উদযাপনগুলো আপনার মস্তিষ্ককে বুঝিয়ে দেবে যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার চেষ্টার মূল্য আছে। এভাবেই ছোট ছোট জয়গুলো ধীরে ধীরে আপনার ভেতর এক অদম্য আত্মবিশ্বাস তৈরি করবে। কৌশল ৪, নিজের যত্ন নিন। আত্মবিশ্বাস শুধু মনের ব্যাপার নয়, এর সাথে আমাদের শারীরিক সুস্থতার গভীর যোগাযোগ আছে। আপনি যদি শারীরিকভাবে দুর্বল, ক্লান্ত বা অসুস্থ বোধ করেন, তাহলে মানসিকভাবে শক্তিশালী থাকা প্রায় অসম্ভব। তাই নিজের যত্ন নেওয়াটা আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর জন্য আপনাকে বিশাল কিছু করতে হবে না। কয়েকটি সাধারণ বিষয় মেনে চললেই দেখবেন অনেক পার্থক্য চোখে পড়ছে। পর্যাপ্ত ঘুম। প্রথমেই আসে ঘুম। প্রতিদিন ৭-৮ ঘন্টা ভালো ঘুম আপনার মস্তিষ্ককে সতেজ রাখে, মন মেজাজ ভালো রাখে এবং মানসিক চাপ সামলাতে সাহায্য করে। ঘুম কম হলে আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা দেয়। নিয়মিত ব্যায়াম। ব্যায়াম শুধু শরীরকে ফিট রাখে না, এটি আমাদের মনে আনন্দের অনুভূতি তৈরি করে। প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটা, দৌড়ানো বা যে কোনো ধরনের শরীরচর্চা আপনার এনার্জি লেভেল আর আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সুষম খাবার। আপনি যা খান তার সরাসরি প্রভাব আপনার শরীর ও মনের উপর পড়ে। স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার আপনাকে ভেতর থেকে শক্তিশালী অনুভব করায়। পরিচ্ছন্নতা ও পোশাক। শুনতে সাধারণ মনে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং এমন পোশাক পরা যা আপনাকে ডু গুড অনুভব করায়, তা আপনার আত্মবিশ্বাসকে মুহূর্তেই বাড়িয়ে তোলে। পোশাক দামি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটি যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয় এবং আপনাকে স্বস্তি দেয়। এই ছোট অভ্যাসগুলো আসলে নিজেকে সম্মান করারই প্রতীক। যখন আপনি নিজের শরীরের যত্ন নেন, তখন আপনি আপনার অবচেতন মনকে এই বার্তা দেন যে আমি মূল্যবান। এই অনুভূতিটাই ভেতর থেকে আপনার আত্মবিশ্বাসকে পুষ্ট করে। কৌশল ৫, আরামের গণ্ডি থেকে বেরিয়ে আসুন। আত্মবিশ্বাস আসে যোগ্যতা থেকে। আপনি যে বিষয়ে যত বেশি জানবেন বা দক্ষ হবেন, সেই বিষয়ে আপনার আত্মবিশ্বাসও তত বেশি থাকবে। আর আত্মবিশ্বাসহীনতার একটা বড় কারণ হল অজানা ভয়। আমরা সেই কাজগুলো করতেই ভয় পাই যেগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান বা অভিজ্ঞতা নেই। এই ভয়কে জয় করার সেরা উপায় হল ইচ্ছাকৃতভাবে নিজের কমফর্ট জোন বা আরামের গণ্ডি থেকে ১ পা বাইরে রাখা। এমন কিছু করুন যা আপনাকে কিছুটা ভয় পাইয়ে দেয় বা অস্বস্তিতে ফেলে। আপনাকে পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে না,
শুরু করুন ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে। যে অনুষ্ঠানে যেতে আপনার অস্বস্তি হয় সেখানে যান এবং অন্তত একজন নতুন মানুষের সাথে কথা বলুন। যে কোর্সটা অনেকদিন ধরে করতে চাইছেন কিন্তু কঠিন মনে হচ্ছে সেটায় ভর্তি হয়ে যান। প্রতিবার যখন আপনি আপনার ভয়ের মুখোমুখি হবেন এবং একটি অস্বস্তিকর পরিস্থিতি সামলে নেবেন, আপনি নিজেকেই প্রমাণ করবেন যে আপনি আপনার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। এর পাশাপাশি নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করুন। একটি নতুন ভাষা, একটি বাদ্যযন্ত্র বা যে কোনো নতুন দক্ষতা অর্জন করুন। শেখার প্রক্রিয়াটি কেবল আপনার জ্ঞানই বাড়ায় না, এটি আপনার নিজের ক্ষমতার ওপর বিশ্বাসকেও বহুগুণে বাড়িয়ে দেয়। উপসংহার। তাহলে আত্মবিশ্বাস গড়ে তোলার 5টি কৌশল সংক্ষেপে আরেকবার দেখে নেওয়া যাক। 1. নিজের ভেতরের নেতিবাচক কণ্ঠকা থামিয়ে ইতিবাচক কথা বলা। 2. শরীরী ভাষার মাধ্যমে নিজের মনে শক্তি যোগান দেওয়া। 3. বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে প্রতিটি সাফল্যকে উদযাপন করা। 4. ঘুম, ব্যায়াম ও ভালো খাবারের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া। এবং সবশেষে আরামের গণ্ডি থেকে বেরিয়ে নতুন কিছু শেখা এবং নিজেকে চ্যালেঞ্জ করা। এই কৌশলগুলো শুনতে সহজ মনে হলেও এগুলোকে অভ্যেসে পরিণত করতে ধৈর্য ও চেষ্টার প্রয়োজন হবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস একটা পেশির মতো। যত বেশি অনুশীলন করবেন এটি তত শক্তিশালী হবে। রাতারাতি বদলের আশা করবেন না, কিন্তু আমি কথা দিচ্ছি, আপনি যদি কুজনভাবে এই পথে এগিয়ে যান তবে কয়েক মাস পরেই নিজের মধ্যে এমন এক পরিবর্তন দেখতে পাবেন যা আপনাকে অবাক করে দেবে। আপনার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু প্রয়োজন সঠিক পথে একটু একটু করে এগিয়ে যাওয়ার। আজকের দিনটিই হোক সেই যাত্রার প্রথম দিন। কল টু অ্যাকশন। এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে এবং আপনি কোনটি আজ থেকেই শুরু করতে চলেছেন? আমাদের কমেন্ট সেকশনে যেই জানান। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি এমন কোনো বন্ধু বা প্রিয়জন থাকে যিনি আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ার তার জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সবাই ভালো থাকবেন এবং নিজের ওপর বিশ্বাস রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।